শীতের দিনে বিকেলে গরম চায়ের সাথে যদি একটা মচমচে কিছু থাকে তাহলে কিন্তু বিকেলটা বেশ জমে যায়। তাই প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের একটা মচমচে পাকোড়া নিয়ে এসেছি, আর তা হচ্ছে অমলেট পাকোড়া। তাহলে চলুন এই মচমচে অমলেট পাকোড়া কিভাবে তৈরি করতে হয় তা দেখে নিন। অমলেট পাকোড়ার জন্য আমি নিয়েছি 3টা ডিম। আপনারা চাইলে এখানে হাঁসের ডিম কিংবা মুরগির ডিম নিতে পারেন। দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেশ মিহি করে কুচি করা আছে। দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো কুচি। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কলি কুচি। দিয়ে দিলাম স্বাদ মতন কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার বেশ ভালোভাবে সবগুলো উপকরণ ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এদিকে আমি এই ডিমটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণের অর্ধেকটা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমরা ঠিক যেভাবে অমলেট তৈরি করি সেভাবে আমাদেরকে একটা অমলেট তৈরি করে নিতে হবে। আমি কিছুটা ছড়িয়ে ছড়িয়ে দেব যেন বেশ পাতলা ধরনের একটা অমলেট তৈরি হয়। এর কারণে ভেতরের সবজিগুলো সেদ্ধ হবার একটা সুযোগ পাবে। আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিমটা নিচ থেকে জমতে শুরু করবে। তখন আমি পাটিসাপটার মতন রোল করে নেব। রোল করার সুবিধার জন্য আমি মাঝখান দিয়ে এভাবে কেটে দিচ্ছি, এতে করে আমি 2টো রোল করে নিতে পারবো। মিডিয়াম লো ফ্লেমে আমাদেরকে এই রোলগুলোকে ভেজে নিতে হবে। সুন্দর একটা ডিম ভাজার গন্ধ বের হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব। হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াই থেকে উঠিয়ে এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। আমি এভাবে বাকি অর্ধেক ডিমটাও ভেজে নিয়েছি। আর এখন একটা ধারালো ছুরি দিয়ে আমি অমলেটগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী বড় কিংবা ছোট করে টুকরো করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের অমলেটগুলো আমি এভাবে ছোট ছোট পিস করে নিলাম। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে ময়ানটা দিলে কি অসাধারণ একটা ফ্লেভার যে বের হয় সেটা আপনারা বানাতে গেলে কিংবা খেতে গেলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, তেল ঘি দিয়ে এভাবে আমি ঝুরঝুরে করে নিলাম। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি। 1 কাপ ময়দার জন্য আমার প্রায় 1.5 কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা বেশ ঘন ধরনের ময়ান তৈরি করে নিব। আর তেল কিংবা ঘি দিয়ে যদি ব্যাটার তৈরি করা যায়, ব্যাটারটা খুব খাস্তা ধরনের হয়, অর্থাৎ মচমচে হয় এবং ভাজার সময় তেলও খুব অল্প সোক করে। প্রিয় দর্শক, আমাদের ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে। খুব পাতলা নয়, একটু ভারী ধরনের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব। এভাবে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবং সেই ব্যাটারে ডুবিয়ে আগে থেকে কেটে রাখা অমলেটগুলো ভেজে নিচ্ছি। যেহেতু ব্যাটারটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি, খুব লাইট ধরনের একটা ক্রিস্পি পাকোড়া কিন্তু তৈরি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে এগুলো ফুলে উঠছে এবং সুন্দর একটা ক্রিস্পি আবরণ কিন্তু তৈরি হয়েছে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমরা ভাজতে থাকবো এবং যখন বুঝবেন যে এটা একেবারে মচমচে হয়ে গিয়েছে তখন আমরা এগুলোকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল অসাধারণ মচমচে ভিন্ন ধরনের অমলেট পাকোড়া। এই পাকোড়াটা আপনারা গরম চায়ের সাথে সসের সাথে সার্ভ করতে পারেন, চাইলে এটা পোলাও খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। পরোটার সাথেও কিন্তু এই পাকোড়াটা অনবদ্য, বলা যায় একটা অলরাউন্ডার পাকোড়া। প্রিয় দর্শক, আমার এই অমলেট পাকোড়া আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে রান্নাওয়ালার সাথেই থাকুন। সবাই অনেক ভালো থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।